জায়গার আওয়াজ যদি আস্তে আস্তে হয় তাহলে তো চলবে না। আজকে শালা তার মেয়ের জামাইয়ের মাহফিল, এই মাহফিলে যদি কথা না বলেন তাইলে কিন্তু রাগ করব। আমি বলবো শ্বশুর বাড়ি এলাকায় গেছিলাম, কথা কয় না। সারা বাংলাদেশে মাহফিল কইরা বেড়াই, মানুষের মুখ দিয়ে কথা আনতে পারি। আপনাদের মুখে যদি কথা না থাকে আমারও একটা কষ্ট, কথা কোন ঠিক কিনা? আমারে কি আপনারা কষ্ট দেবেন? কথা বলেন, কষ্ট দেবেন? আর ইমামপুরের মানুষ খুব ভালো, কথা কোন ঠিক কিনা? এরা আলেম ওলামায়ে কেরামকে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? এরা দুনিয়া চাই না, এরা চাই আখিরাত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আখিরাত ভালো করে দেখ, সকলে পড়ি আমিন। প্রত্যেকের নামগুলো জান্নাতের খাতায় উঠে দেখ, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের মাঝে খুতবায় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে মহান রব, মহামনিব বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, ওয়াহিতুক কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মাগিবাজি করে, নামাজ পড়ে মানুষের আল ঠেলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রশ্ন তো করতেই পারেন যে আল্লাহ যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখলো। দেখি অমুক কুদ্দুস মিয়া, অমুক জাফর মিয়া নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? কথা কোন আছে না নাই? নামাজ পড়ে সুদও খাই, বুঝা গেল নামাজ পড়ে ঠিক হই, কিন্তু নামাজ এখনো কবুল হইতেছে না, কথা কোন ঠিক কিনা? যদি নামাজ কবুল হইতো তাহলে আর সে সুদ খাইতে পারতো? যারা বলেন পারতো? অনেক মানুষ আছে নামাজ পড়ে বিড়ি খায়, কম না বেশি? লাগিয়ে গেছে গায়ের ভিতরে, কথা কোন ঠিক কিনা? মজমার ভিতরে অনেক আব্বাজান আছে নামাজও পড়ে, মাগার নামাজ শেষ বিড়িটাও ধরায় বাইরে হইতে তাই ইমাম সাহেবের সাথে কথা কয় আর বিড়িটা নেই। নাই? আরে ইমাদপুর নাই, শ্বশুর বাড়ি এলাকা। যদি আবার ধরেন কেউ জামাই, এই কথা কেন কইলেন? হতে পারে কি পারে না? এজন্য নামাজ পড়ার পরে বিড়ি খায় এমন কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিড়ি খাও ভালো না খারাপ? সবের কাজ না গুনার কাজ? আমি যদি বিড়ি খাই আমার ওয়াজ শুনবেন? কথা বলেন, ওয়াজ শুনবেন? আপনাদের মসজিদের যে সম্মানিত ইমাম সাহেব আছেন তিনি যদি বিড়ি খায় তার পিছনে নামাজ পড়বেন? মসজিদের সভাপতি যে বিড়ি খায়, মসজিদের সেক্রেটারি যে বিড়ি খায়, আছে না নাই? এজন্য বিড়ি খাওয়া হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? ওই যে এক মুসলিমে জিজ্ঞাসা করছে, কি ভাই হুজুর অনেক টেনশন। আমি বলি টেনশন যখন হয় তখন কি করেন? বিড়ি খায়। কি খায়? বিড়ি খাইলে নাকি টেনশন দূর হয়ে যায়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর মাঝে একটা মাত্র খাবার, যে খাবার টয়লেটে বসেও খাওয়া যায়, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? টয়লেটে বসে খাই কি খায় না? ওই একজনের জিজ্ঞাসা করলাম, কেউ ভাই হাতের ভিতরে ওইটা কি? ওইটা না নিয়ে গেলে মাগা টয়লেট ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ। আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত নিশা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করো। জুড়ে বলি, আরেকটু জুড়ে বলি, আরেকটু জুড়ে বলি। প্রিয় ভাসানেরা আমার, তাহলে আমি যেটা বলতেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে, সমস্ত প্রকার খারাপ কাজ থেকে ফিরে রাখে। কথা কোন ঠিক কিনা? এখন নামাজেরও অনেক সংখ্যা সমাজের ভিতরে আছে না নাই? জোরে বললেন, আছে না নাই? বাবাজি, সমাজের ভিতরে 4 শ্রেণীর মানুষ পাওয়া যায়। নামাজি কয় শ্রেণীর? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা নামাজ আদায় করে। দেখবেন আমি বলবো আর বাস্তবে আপনারা মিলাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার শ্রেণী হলো ওয়াক্তিয়া মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে, খারাপের দিকে যায় না, যারা পরকালের কথা চিন্তা করে, এমন কিছু মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? বেশি না কম? কথা বলেন, কম না বেশি? ওয়াক্তিয়া মুসল্লি মসজিদে ফজরের সময় দেখা যায়, কম না বেশি? কথা কোন ঠিক কিনা? বাবাজি, 1 নাম্বার মুসল্লি ওয়াক্তিয়া মুসল্লি। কি মুসল্লি? শ্রেণী বলেছি 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? এর ভিতরে 1 নাম্বার ওয়াক্তিয়া মুসল্লি, 2 নাম্বার শুক্র আলী। কি আলী? ইমাদপুরে নাই,
আরে না রে নাই, আরে আমি বাঁচায় দিতে চাই। এরা কারা? শুক্কুর আলী মুসল্লি আছে না নাই? এদের দেখবেন শুক্রবার দিন সবার শেষে ইমাম সাহেব যখন খুতবাটা দেওয়া শেষ করছে, পুরুত করে মসজিদে ঢুকছে। মাকা ইমাম সাহেব যখন ফরজ নামাজটা পড়ছে, আবার পুরুত করে বাইরে গেছে। আছে না নাই? আসে সবার পরে, যাই সবার। আছে না নাই? এগুলোকে আমার বাসায় দিছি শুক্কুর আলী মুসল্লি। কি আলী মুসল্লি? শুক্কুর আলী মুসল্লি। 3 নাম্বার, বাৎসরিক কিছু মুসল্লি আছে। কি শরীক? কথা বলেন, কি শরীক? বাৎসরিক। দেখবেন এরা বছরে একবার নামাজে আসে। কয়বার? জোরে বলেন, কয়বার? ওমা, যেদিন নামাজে আসে ইমাম সাহেব মনে করে থাকে, কি রে এই জানোয়ার কোন দেইলো, জীবনেও দেখলাম না, কোন সমাজের লোক ইমাম সাহেবই চিনতে পারে না। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার শ্রেণী। আরেকটা হচ্ছে সিজনাল। আরেকটা কি? জোরে বলেন, আরেকটা কি? দেখবেন অমুকের বাড়ি মিলাদ হইতেছে, একেবারে নামাজটা পইরা আসরের নামাজটা মিলাদ খাইতে যাইতে হইব না। আমাদের ময়মনসিংহ এগুলো কম হয়, ওই ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট, ও মা মিলাদ মানেই বিরিয়ানি, মিলাদ মানে কি? ওই সময় চিন্তা করে, আরে যদি নামাজ না পড়ি মানুষের সাথে কি যাওয়া যাইব? কথা কয় না, যাওয়া যাইব নি? যাওয়া যাইব না, তাহলে নামাজটা পড়া লই। আছে না নাই? তাহলে এই 4 শ্রেণীর ভিতরে সফল কাম কারা? যারা ওক্তিয়া নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আবার এই যে সামনে নির্বাচন আইতেছে না, আরো এক শ্রেণীর মুসল্লি পাইবেন, এরা যারা ওই যে নির্বাচনে প্রার্থী দাঁড়াইছে। বুঝছেন নাই? আসরের নামাজ পড়া মুসল্লিদের দেখানোর লাগে মাত্র নামাজটা পড়ছে, পড়া মসজিদ থেকে বাইরে হয়েছে। ইমাদপুর বাড়ি দিয়ে ইমাদপুর বড় মসজিদে গেছে, ওইনে গিয়ে দিয়ে হবাই মাত্র আসরের নামাজ দাঁড়াইতে আছে। তো আসরের নামাজ যখন দাঁড়াইতেছে, চিন্তা করলো আমি যদি এনে নামাজ না পড়ি তাহলে মুসল্লিরা কইব এমপি পদে দাঁড়াইছে মাগার নামাজ পড়ে না, কি করা যায়? ইমাদপুর আন্নুর জামে মসজিদে নামাজ পড়া আবার বড় মসজিদে আবার নামাজ পড়ে এমন কিছু নেতা নামক খেতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সময়কালে এক ওয়াক্ত নামাজও পড়ে না। নির্বাচন যখন আসে, ওই স্যাপ দিয়া ল্যাপ দিয়া অথবা টুপিটা নিয়ে মাথার ভিতর চপ্পপ করে মাইরা দিয়া চইলা যায় এমন কিছু ধর্ম ব্যবসায়ী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা কি আসলেও নামাজি নাকি ধর্ম ব্যবসায়ী? কথা বলেন, নামাজি না ধর্ম ব্যবসায়ী? এই সমস্ত ধর্ম ব্যবসায়ী বান্দাদের সাথে মুসলমানদের, ইমানদারদের, মুমিনদের, আমানতদারীদের কোনো সম্পর্ক নয়। কথা কোন ঠিক কিনা? এইসব মুসলমানেরা বুঝে। কথা কোন ঠিক কিনা? এইসব ধর্মের দোহাই দিয়া ওরা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরেই দেখবেন হুজুরদের বলে হুজুররাই দেশটা নষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত বন্ডদের কাছ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। বাবাজি, বলতেছিলাম 4 শ্রেণীর নামাজি, এর ভিতরে 1 নাম্বার যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তিকে আমি আল্লাহ বিরাট পুরস্কার দিয়ে ধন্য করব। চলুন না আল্লাহকে প্রশ্ন করি, ওগো মালিক পুরস্কারটার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো দুনিয়ার মানুষদেরকে জানায় দেন পুরস্কারটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে কত সুন্দর ভাবে বলতেছেন। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া লও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দিবেন ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত নামাজির জন্য যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি করে রেখেছে। বাবাজি, ওরে ইমাদপুরের আব্বা জানেরা, আমার শ্বশুর আব্বা জানেরা প্রশ্ন করতে পারেন, ওগো বাবাজি ওয়াইল নামক জাহান্নামটা কেমন? আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো ওয়াইল নামক জাহান্নামটা এমন জাহান্নাম
যেই জাহান্নামের উপরে আগুন, নিচেও আগুন, ডানেও আগুন, বাঁয়েও আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন। একটা মানুষকে যখন নদীর ভিতরে ফালায় দেওয়া হয়, মানুষ যখন নদীর ভিতরে ঝাঁপ দেয়, চারদিক দিয়া যেমন পানি তাকে বেষ্টন করে নেয়, ওয়াইল নামক জাহান্নামটা এমন ওই বান্দাকে যখন আগুনে গ্রাস করবে, বান্দা কান্নাকাটি করবে, কিন্তু বাঁচার কোনো উপায়, জোরে বলেন উপায়। এজন্য আমরা দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো না, একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। অনেক ব্যক্তি আছে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর বিপদ দূর হয় না, সন্তান আমার কথা শুনে না, ছেলে আমার কথা শুনে না, মেয়ে আমার কথা শুনে না। আমি বলি বাজান, সংসারের ভিতরে যখন অশান্তি দেখবেন, ছেলে আপনার কথা শুনে না, মেয়ে আপনার কথা শুনে না, কারো কাছে অভিযোগ দেওয়ার দরকার নাই। হাতের নিচে যাই নামাজ নেন, ইমাদপুর নূর জামে মসজিদে আসেন, 2 রাকাত নামাজ পড়েন, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে কাঁদেন, আপনার সকল কষ্ট একজন দূর করে দেবে। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা ওই আল্লাহর কাছে যাই না। আমরা যখনই বিপদে পড়ি মান্নত কইরা ফেলাই। কোন জায়গায়? কোন জায়গায় মান্নত করি? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে, লেংটারে তোর দরবারে। করি কি করি না? কথা কোন করি কি করি না? গান গাই, কেউ নাকি খালি হাতে ফিরে না। দেখেন এমন গান কোনোদিন জায়েজ হতে পারে না। বরং একজন ব্যক্তি আছে, একজনই রব আছে, যার কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। তিনি কে? জোরে বলেন তিনি কে? আরে বাবার দরবারে যায়, গরু লয়ে যায়, আসার সময় খালি হাত। কথা কোন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? কত সুন্দর গান গায়। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের গাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল ল্যাংটাই, যেই দিন। জুড়ে কই নাউজুবিল্লাহ। এই আপনার বয়স কত মুরব্বী? বয়স কত? 60-70 হয়েছে নিও। 60-70 বছরের ভিতরে একবারও কি দেখছেন আকাশ আর জমিন একসাথে কাঁপতে? কথা কয় না রে, একসাথে কাঁপতে দেখছেন? মাঝে মাঝে জমিনটা একটু এদিক সেদিক করে, যাদের বিল্ডিং ঘর আছে দে তো। কথা কোন ঠিক কিনা? বউয়ের জায়গায় বউ থাক, সেরার জায়গায় সেরা থাক, যা যেদিকে খুশি যাক, আমি বাসি। চাচা আপন যা। কথা কই না? চাচা আপন যান। একসাথে যদি আকাশ আর জমিন কাঁপাকাঁপি শুরু কইরা দেয়, পৃথিবী কি ঠিক থাকবে? জোরে বলেন ঠিক থাকবে? এই সমস্ত ভালো না বন্ধ? জোরে বলেন ভালো না বন্ধ? ওই ল্যাংটারে তোর দরবারে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ল্যাংটা, তার কি কোনো সতর আছে? কথা কই না রে। আপনাদের এলাকাতে যদি এই ইমাদপুরের সামনে দেয়া, মসজিদের সামনে বিশ্ব রোড দেয়া ল্যাংটা হাইটটা যায়, তারা কি বীর সাহেব মানবেন না পাগল? কথা কয় না। আপনাদের এদিক বালা কয় নিও, পাগল না? লোকটা পাগল না? এ কি কোনোদিন পীর হইতে পারে? নরসিংদীতে একটা আছে, নাম বাদল শাহ। নাম কি? এইটা বছরে গোসল করে কয়বার? সবাই রে কইতে হইব কয়বার? বছরে গোসল করে 2 বার। আর গোসল টুসুল করে না। গোসল যখন করে, বক্তবৃন্দ আছে না বাঙালি জাতে মাতাল, তালে ঠিক ওরা গিয়া গোসল করার পরে ওই পানি শিশির ভিতরে বইরে নিয়ে আসে। আমি জিজ্ঞাসা করলাম, কিও ওই পানি ভরছেন কে? হুজুর এই পানি ভরছি, যেই পেটে ব্যথা হয় সেই খাইলে বালা হয়ে যায়। খা গু খা। খা কি খা? বাঙালি কি খা? গু খা। ও যদি হাইগে দেয় এটাও মনে হয় তোমার। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বন্ধর সাথে ইসলামের কোন সম্পর্ক? যারা বলেন সম্পর্ক? মুসলমান, এই বাংলাদেশে ইসলাম এনেছে শাহজাল, শাহপরান, শাহমাতুম। ওরা বন্ধ ছিল না, তবে তোমার বন্ধ বাবার দহাই দিয়া বাংলাদেশে ওয়ালিয়া উলিয়ার দেশে কোন বন্দামি, মাজার পূজারি করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন বন্ধের রাস্তা বাংলার জমিনে চলবে? এই ইয়াতে
মাহফিলে গেছি ব্রাহ্মণবাড়িয়া। কোন জায়গায়? কথা কন, কোন জায়গায়? গিয়া দেখি বাবা চুরসা রহমাতুল্লাহ এর মাজারে। মাশাআল্লাহ, ভাল লাগছে। যাক, গেছি। কেউ ভাই কত নাম শুনলাম, ল্যাংড়া, লুলা, জট বাবা, জট বাবা, তালা বাবা, সাদে মালনাই বাবা, কত বাবার নাম শুনলাম। এমন বাবার নাম তো জীবনে শুনলাম না। কই হুজুর খুব বড় মাপের আল্লাহওয়ালা ছিল, চুরি করতে গিয়ে ধরা পড়ছে। কি করছে? কথা কই না রে, শ্বশুর বাড়ি এলাকার মানুষ চুরি করতে গিয়ে মানুষ এমন ফিটান দিছে, ফিটানের চুলে চুর খতম। চুর কি? চুর জন্ম হয়ে গেছে, তখন নাম দেওয়া হয়েছে বাবা চুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। এমন পাগল আছে, ওই পাগলগুলো ওই পাগলের মাজারে যায় আর ওই জায়গায় গিয়ে সেজদা করে। আছে না নাই? আপনি আজগবি মনে করতে পারেন ময়মনসিংহের মানুষ, আমি শরীয়তপুর থাকি, তো ওই শরীয়তপুরে সুরেশ্বরের মাজারের নাম শুনছেন নি? সুরেশ্বর মাজারের নাম শুনছেন? আমার মসজিদ থেকে খুব কাছেই, ওইখানে গিয়ে দেখবেন হাজার হাজার মানুষ একসাথে আল্লাহকে বাদ দিয়া বান্দা পীর, যার দাড়ি নাই, যার নামাজ পড়ে না, যার রোজা করে না, রমজানেও রোজা রাখে না, একদিন এক ঈদ পালন করে, ওই বন্ডের পায়ের নিচে সেজদা করে। আছে না নাই? ওরা ভালো না বন্ধ? কথা কোন ভালো না বন্ধ? আপনার যদি বিশ্বাস নয় গিয়ে ঘুরে দেখে আসেন, মাগার পীর সাহেবের দাড়ি নেই। পীর সাহেবের কি নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়ি কাটে, তারা কি রাখবেন না বাগাইবেন? কথা কই না দেখি, রাখবেন না জানগা জানগা ঠিক না? জানগা ইন্ডিয়ানের মতো আইনের দরকার নাই আমরা মসজিদ। কথা কোন ঠিক কিনা? ওই বন্ডের পায়ে হাজার হাজার মুরিদান নিজের মারে খাবার দেয় না, বন্ড বাবারে খাবার দেয়। আছে না নাই? বাবাজি এগুলো বলতে চাইছিলাম না, যেহেতু সাবজেক্ট ঘুরে গেছে। রাগ করছেন নি? রাগ করছেন? রাগ করলে করেন গে, আমি আপনাকে মেয়ে জামাই। কথা কোন ঠিক কিনা? জামাইয়ের লগে শ্বশুরের কোন রাগ চলেনিও? এই কথা কোন চলে নাকি? আপনারও তোমার শ্বশুর আব্বা মেয়ে, আপনারা কে রাগ করবেন আমার লগে? কোন রাগ থাকবে না ইনশা। যারা বলেন ইনশা। তাহলে কি বলতেছিলাম? নামাজ সকল প্রকার গুনাহের কাছ থেকে বান্দাকে ফিরে রাখে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা বন্ডের দরবারে যাব না ইনশা। যারা বলেন ইনশা। সময় সংক্ষিপ্ত, তো এক এক জায়গা থেকে এক এক ভাবে আলোচনা করতেছি। আমি তো বললাম আমি এমন বক্তারা যে 30-40 মিনিট আলোচনা করব। আমার আলোচনা ইউটিউবে পেয়ে যাবেন 2 ঘন্টা 3 ঘন্টা আমার আলোচনা। কথা বলতে আমি ফাঁকি দিই না বক্তা নয়, যে অনেকে আছে না যে ফাঁকি দিয়ে চলে যায়, আমি ফাঁকি দিই না। আমি 3 ঘন্টা আলোচনা লাগাতার করে যেতে পারি, কোনো সমস্যা হয় না ইনশা। এই হিম্মতটা দিয়েছেন কে? আল্লাহ। যারা বলেন দিয়েছেন কে? এজন্য প্রিয় বাজানেরা, নামাজ পড়বো 5 ওয়াক্ত নাকি শুক্র আলী? জোরে বলেন 5 ওয়াক্ত নাকি শুক্র আলী? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই যে রজব মাস চলতেছে, কি মাস? রজব মাস। এই মাসেই মেরাজ গমন করেছিলেন, সকলে জানেন তো ইনশাআল্লাহ। মুসলমান বাবা জিরারি আমার, আপনার আমার নবী নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে ভালোবেসে, উম্মতি মুহাম্মাদীকে ভালোবেসে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার আপনার আমার নবীজি নামাজ পাওয়ার পরে খুশি হইয়া যখন দুনিয়ার দিকে ব্যাক করতেছে, এমত অবস্থায় মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। মুসা ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছে? বলে, ওগো নবী মুসা, আমার আল্লাহ আমার উম্মতকে ভালোবাসা 50 ওয়াক্ত নামাজ দিছে। জুড়ে বলি মারহাবা। এবার মুসা নবী ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ, নবীদের সরদার, আমার উম্মতকে আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, সেটাই ঠিক মতো পড়ে? জোরে বলেন পড়ে? আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে না। যান যান আল্লাহর কাছে যান, একটু কমায় নিয়ে আসেন। এবার আপনার আমার নবীজি
আল্লাহর কাছে গেল, আল্লাহর কাছে গিয়া বলল, আল্লাহ আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিল। এইভাবে একবার, দুইবার, তিনবার নয়। ওরে ইমাদপুরের মুসলমান, আমার নবীজি আল্লাহর কাছে 9 বার গেছেন। কয়বার? সবাইকে বলতে হবে কয়বার? আমার নবীজি আল্লাহর কাছে 9 বার গেলেন। আব্বা জানেরা রে, 9 বার যাওয়ার পর 5 নং, যারা বলেন 5 নং, মুসা নবী বলে, যান আরো কমায় নিয়ে আসেন। আমার নবীজি, আপনার নবীজি আবার কান্না করতেছে, ভাই মুসা রে, না না, আমি আর যাব না। এবার বলতেছে, কি ব্যাপার নবী মোহাম্মদ, আপনি কেন কান্না করেন? বলে, আগে নামাজ ছিল 50 ওয়াক্ত। বলে, 50 ওয়াক্ত বললে বেশি সওয়াব হইতো, এখন কমে আইলো 5 ওয়াক্ত। এখন তো আর আগের মতো সওয়াব হবে? জোরে বলেন হবে। আমি এজন্য কাঁদি, আমার উম্মতিরা আগের মতো সফটওয়্যার পাবে না। আমার আল্লাহ বলে, জিব্রাইল, আমার নবী কান্না করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। জিব্রাইল, যাও যাও, নবীকে জানায় দাও, আমার নবীর উম্মতেরা যদি উম্মতে মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। 5 ওয়াক্ত কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তর সওয়াব পাওয়া যায়। কিন্তু আমরা এমন হতভাগা, কপাল পোড়া মুসলমান, আমরা 5 ওয়াক্ত পড়তে পারি। আজকে মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশা। বাবাজি, হেদায়েতের মালিক কে? সবাইকে বলতে হবে, হেদায়েতের মালিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নবীজি, আমি যাকে চাই সে হেদায়েত পাবে, আমি যাকে চাই না সে হেদায়েত পাবে। যারা বলেন, হেদায়েতের মালিক কি কোনো হুজুর নাকি? হেদায়েতের মালিক নবী নাকি? রূপ ভালো করার মালিক কোন ডাক্তার নাকি? মালিককে? বাবাজি, সংক্ষিপ্ত সময় আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের মাঝে ধরি। আল্লাহ বলেন, নবীজি, হেদায়েতের মালিক আপনি না। নবী যদি হেদায়েতের মালিক থাকতো, আবু জাহেল হেদায়েত পাইতো, কথা কোন ঠিক কিনা? নবী যদি হেদায়েতের মালিক থাকতো রে, আবু তালেব হেদায়েত পাইতো, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইতিহাস বলে, ইতিহাস সাক্ষী দেয়, আবু জাহেল আর আবু তালেব মুসলমান হইতে পারে? জোরে বলেন পারে? প্রকান্তরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি গো, দারুন নদওয়া বৈঠকে পরামর্শ হয়। কি পরামর্শ হয়? কেউ আসনি মুহাম্মাদের গর্দানটা আইনা দিতে পারবা? কেউ কোনো কথা বলে না। কেন? মুহাম্মদ যেন তেন কোনো মানুষ নয়, তিনি একজনের পয়গম্বর। তিনি কে? দারুণ বৈঠক যখন বসলো, কেউ কোনো কথা বলে না। তার মধ্য থেকে একজন দাঁড়ায় গেছে, বীর বাহাদুর, বীর পুরুষ, নাম তার ওমর। নাম কি? সবাইকে বলতে হবে, নাম কি? ওমর দাঁড়ায় গেছে, বলে, যদি কেউ মুহাম্মদের গর্দান এনে দিতে পারো, তাহলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার, যখন দাঁড়ায় গেছে, আবু জাহেল বলে, আমি তো এমন একটা লোক চাইছিলাম যার সাহস বুক ভরা, যে কাউকে ভয় করে না। এবার আবু জাহেল খুশি হয়ে গেছে, যাও, তোমাকে ডিল দিয়া দিলাম, তোমাকে 100 উট দেওয়া হবে। তুমি যদি
মোহাম্মদের গর্দান আনতে পারো। বাবাজি যেই কথা সেই কাজ। এবার উমর হাতের ভিতরে তরবারি নিয়া নবী মোহাম্মদের গর্দান আনতে যখন যায়, প্রতিমূর্তি এক সাহাবীর সাথে দেখা। নবীর সাহাবী বলে, উমর তুমি কই যাও? বলে মোহাম্মদের গর্দান আনতে যায়। বলে উমর তুমি শুনছনি, তোমার বোন এবং কি তোমার দুলাভাই দুইজনই উমরের কালে, দুইজনই মোহাম্মদের কালেমা পইরা মুসলমান হইয়া গেছে। আরে বাবাজি যখনই কত উমর শুনলো, উমর শোনার পরে উমরের মেজাজটা এবার নবী মোহাম্মদের দিকে গরম ছিল রে, আর নবী মোহাম্মদের দিকে গরম নাই। কেন? বাস্তব উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরেও আগুন লাগছে, আপনার পাশের বাড়িতেও আগুন লাগছে। আপনি যদি বিবেকবান মানুষ হন, আগে কার ঘরের আগুন নিভাইবেন? নিজের ঘরের না পাশের ঘরের? কথা বলেন, নিজের ঘরের না পাশের ঘরের? উমরের মেজাজটা গরম ছিল নবী মোহাম্মদের দিকে, এবার মেজাজ ঘুরে গেছে। আগে নিজের ঘরটা সামলায়, কি করা যায়? এবার উমর তরবারি নিয়ে ঘোড়াটা জোরে ছুটে নিজের বোনের ঘরের দিকে রওনা হয়। বাবাজি যখন নিজের বোনের ঘরের দিকে রওনা হয়ে গেছে, এমত অবস্থায় উমর যখন খুব কাছাকাছি পাশাপাশি চলে আসছে, উমরের কানের ভিতরে আওয়াজ আসে, আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। উমরের কানে যখন আওয়াজ আসছে, বাবাজি উমর এবার লাগামটা টানিয়া ধরছে। লাগাম যখন টানিয়া ধরছি, হাঁটি হাঁটি পাপা এবার উমরের গুড়াটা আস্তে আস্তে সামনের দিকে যায়। এবার উমর কানটা খাড়া কইরা দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। যাইতে যাইতে যখন দরজার কিনারায় গেছে, দরজায় যখন করাঘাত করছে, ভিতর থেকে তার বোন বুঝছে উমর আসছে। কোরআন শরীফের কয়টা পৃষ্ঠা ছিল এগুলো বালিশের নিচে লুকায় রাখছে। এবার দরজা খুলিয়া দিচ্ছে। বাবাজি এবার উমর ডাক দিয়ে বলে, বন্ধু আমি যেইটা শুনছি সেইটা কি সত্য নাকি? বলে কি শুনছো? আমি শুনলাম তুমি আর দুলাভাই নাকি কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। ফাতেমাও কোনো কথা বলে না, তার জামাইয়া কোনো কথা বলে না। এবার উমর তার দুলাভাইয়ের কলারটার মাঝে ধরছে। কোন জায়গায়? কলারটার মাঝে ধরে এবার দুলাভাইরে মাইর দিতেছে, তাড়াতাড়ি কালেমা চা। এবার আমার দুলাভাই ডাক দিয়ে বলে, উমর জীবন দিয়ে দিব, জীবন দিতে রাজি, কিন্তু যেই কালেমা একবার পড়ছি ওই কালেমা ছাড়তে রাজি নাই। যখন ফাতেমা দেখলো আমার জামাই রে মাইরালায়, লাভ দিয়ে গিয়া স্বামীর উপরে পড়ছে। স্বামীর উপরে পড়ার পরে উমরের দয়া হয় না। এবার উমর মারতে মারতে তার বোনরেও রক্তাক্ত করে ফেলছে, আহত করে ফেলছে। এবার ডাক দিয়ে বলে, বোনরে সময় আছে, মোহাম্মদের কালেমা ছাড়। ডাকতে বলে, ভাই রে জীবন দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই, ঈমান দিতে রাজি নাই। উমরের অন্তরের ভিতরে একটা দ্বার কেটে দিল। হেদায়েতের মালিক যেন কে? জোরে বলেন, হেদায়েতের মালিক যেন কে? হেদায়েতের মালিক আবার আল্লাহ। এবার উমরের মনের ভিতরে একটু দয়া লাগতে শুরু করলো, মায়া লাগতে শুরু করলো। এবার উমর ডাক দিয়ে বলে, বল আমারে কি একটু নিয়ে যাইবানি নবী মুহাম্মদের দরবারে? বলে, ভাই
আপনি যে মোহাম্মদের দরবারে যাবেন, মোহাম্মদের দরবারে যাইতে চাইলে এইভাবে যাওয়া যায় না, পবিত্র অবস্থায় যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যাও ভাই, গোসল করে আসো। এবার ওমরকে গোসলের জন্য পাঠায় দিল। বাবাজি গো, এবার ওমর গোসল করিয়া পাক পবিত্র হইয়া যখন চলে আসছে, ও ভাই যান, এবার ওমরকে নিয়ে নবী মোহাম্মদের দরবারে রওনা হয়ে গেছে। হাঁটি হাঁটি পাপা যখন যাইতেছে, নবী মোহাম্মদের কাছে সংবাদ চলিয়া গেছে উমর আসতেছে। সাহাবীরা বলে পজিশন নিয়ে দাঁড়াও, উমরের উদ্দেশ্য ভালো থাকলে ভালো, আর খারাপ থাকলে তার তরবারি দিয়ে তাকে কতল করব। জোরে জোরে বলে মারহাবা। বাবাজি এবার লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। দরবারে যাওয়ার পরে যখন দরজার ভিতরে করাঘাত করছে, দরজা খুলে দেওয়া হলো। ওমর ভিতরে চইলা যাইতেছে, আর আগের মতো ভাবসাব নাই। সামনের দিকে যায়, আমার নবীজি বসা ছিল, উঠে এসে উমরের চাদরের ভিতরে ধরে, কি উমর কেন আইছো? ডাকে বলে, নারে গো, বাড়ি থেকে বের হয়েছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, আপনি আমার গর্দান নেন, বিনিময়ে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। এ বাবাজি, উমর যখন মুসলমান হয়ে গেল, মক্কার আনাচে কানাচে বাবাজি মুসলমানরা আগে প্রকাশ্যে আযান দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই। উমর যখন মুসলমান হয়ে গেল, উমর ডাক দিয়ে বলে, আসনি কেউ বিবির বুক খালি করতে, বিবিরে বিধবা বানাইতে, মায়ের কুল খালি থাকলে আসো, আমি উমর তাদের জন্য দাঁড়ায়া যাব। এজন্য হেদায়েতের মালিককে, যারা বলুন হেদায়েতের মালিককে। বাবাজি এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এজন্য এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই। ওই যে চারটা কথা বলেছিলাম, যে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো তো এখানে হাত মাওলাকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আয় আল্লাহ, এই আব্বাজান গুলো ভাইজান গুলো হাত উঠাইছে, এদের প্রত্যেকের নামগুলো তুমি জান্নাতের কাতারে জুড়ে বলে আমিন। কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, আমি কি জানি? কোন জামিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চক্কের জালে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নামগুলো জান্নাতের খাতিরে জুড়ে বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, বাবার আমার, আমি এত দ্রুত কথা বলতে পারি না। সময় মাত্র 40 মিনিট, 2 ঘন্টার ওয়াজ। কয় ঘন্টা? আমি যতটুকুন ওয়াজ সাজাইছি, যতটুকুন বাসা থেকে দেখে আসছি,